সিলেটের সম্মানিত ডিসি মহোদয় কিছু চিন্তা ভাবনা করেছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার কি হবে, একটা বিশ্বমানের মসজিদ হবে, যাতে যারা জিয়ারত করতে যাবে তারা গিয়ে দেখে যে না, এই মাজার একটা বিশ্বমানের মসজিদ দাঁড়িয়ে আছে। একটা বিশ্বমানের কি হবে, মাদ্রাসা হবে। মাদ্রাসা এখন যেটা আছে খুব ভালো অবস্থানে নাই, আর বিশ্বমানের একটা লাইব্রেরি হবে। সেই লাইব্রেরিতে বইপত্র থাকবে, শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহির জীবনী থাকবে, তাদের লড়াই সংগ্রামের ইতিহাস থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরবারি, তিনি যেসব চেয়ারে বসতেন, তিনি যা করেছেন, জিয়ারতে যারা যাবে তারা এগুলি পড়বে, পড়ে ওনার থেকে শিক্ষা নিবে, আদর্শ নিবে। এই জন্য একটা বিশ্বমানের লাইব্রেরি থাকবে, ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা করেছেন। গভর্নমেন্ট ওখানে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কারণ তিনি তো সরকারের লোক, ডিসি কার লোক, সরকারের লোক। এবং কথা ছিল যে সরকার তার ফান্ড থেকে একটা টাকা দেবে আর ছোট্ট একটা অ্যামাউন্ট মাজার থেকে দেবে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে মাজার এই টাকাটা দিতে পারে না। তো কেন পারে না? এখন তিনি ওখানে জুমার নামাজ পড়েছেন, খোঁজখবর নিয়েছেন, দেখলেন যে সর্বনাশ, এখানে যেই পরিমাণ টাকা পয়সা পড়ে তার কোনো স্বচ্ছতা নাই, কোনো হিসাব নিকাশ নাই, আয় ব্যয়ের কোনো রকম কোনো তথ্য রেজিস্টার কিচ্ছু নাই। তো এখন এই জায়গায় হাত দিলে যারা এগুলির সাথে জড়িত তাদের একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু তিনি তো হাত দেওয়ার অধিকার আছে, কারণ তিনি তো প্রতিনিধি, তিনি রাষ্ট্রের প্রতিনিধি। তিনি যদি এইসব জায়গায় হাত না দেন, আপনার আর আমার মতো সাধারণ মুসল্লি কি এইসব জায়গায় হাত দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আমরা তো পারি না এগুলি। তিনি এখানে হাত দিয়েছেন, হাত দিয়ে তিনি হিসাব নিকাশের স্বচ্ছতা চেয়েছেন। এই তো শুরু হয়ে গেছে কেমন সর্বনাশ। কিন্তু তার কর্মকাণ্ডে যেটা দেখা গেছে, তিনি একজন সৎ মানুষ, সততা লালন করার চেষ্টা করেন। আর এইসব পদে থেকে সৎ থাকা যে কত কঠিন তা ওনারা জানেন, খুব খেয়াল করেন। আমি ফখরুদ্দিন, আপনাদের এই আটি মডেল সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। এখন আমি যদি বাহাদুরি করে বলি আমি খুব ভালো, আমি ঘুষ খাই না, আমি এইসব দুর্নীতির মধ্যে নাই, তো লোকেরা বলবে হুজুর আপনি তো ভালো, আপনারে ঘুষ দিব কেডা? আমারে কেউ ঘুষ দিব? কারণ আমি ঘুষের কোনো জায়গায় কি নাই, তো আমার তো সেই জায়গায় কোনো কাজ নাই, তো ঘুষ আমার কাছে আসবে না, তো ওইসব জিনিস তো আমার কাছে আসবে না, কারণ আমি যে আসনে থাকি এখানে এগুলির কোনো কারবার। তাইলে আমার এইসব কিছু থেকে মুক্ত থাকা সহজ, কিন্তু এইসব আসনে যারা থাকে তাদের ওগুলা থেকে মুক্ত থাকা খুবই লড়াই সংগ্রাম করতে হয়। কেন? তার সাথে একটা চেইন আছে, তার অধীনস্থ একটা চেইন আছে। এই পুরা চেইনটা যদি নষ্ট হয় তাহলে দু একটা সৎ মানুষ থাকলে এদের জন্য বড় বিপদ হয়ে যায়। এই জন্য কাজে হায় হায় এটা কোত্থেকে আইলো, ও তো নিজে খায় না, আমরাও ওর কারণে কি খাইতে পারি না, সুতরাং হয় ওরে সরাও, আর না হয় আল্লাহ ওরে বিপদ দাও, ওরে ঠাডা দাও, ওরে কলেরা দাও, ও শেষ হোক। এইসব অবস্থা আছে। শেষ পর্যন্ত তিনি সঠিক সিদ্ধান্ত নিলেন, শক্ত হাতে সিলগালা করে দিলেন ড্যাগ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ড্যাগ। আচ্ছা আপনারা বলেন তো, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে লড়াই সংগ্রাম করেছেন, এই ড্যাগের সাথে এটার কি সম্পর্ক? কিন্তু এক শ্রেণীর লোকেরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আসল আদর্শ ওটাকে গোপন করে ড্যাগ সংস্কৃতি চালু করছে, মাজার সংস্কৃতি চালু করছে। কোথাও গজাল মাছ, কোথাও কুমির। ওই যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির ওখানে কুমির হয়ে গেছে পিসাব। এখন কুমিরে এক বাচ্চাকে খেয়ে ফেলছে, একটা মানুষকে খেয়ে ফেলছে। দেখেন, সেই কুমির ওখান থেকে কর্তৃপক্ষ সরাই দিছে। এখন কুমিরের যারা মুরিদ, কুমিরের যারা পিসাব, ওরা হলো কুমির দিয়া ব্যবসা করে, নাম দিছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এখন ওরা শুরু করছে যে কুমির রক্ষার আন্দোলন, কুমির আবার ফিরে এনতে। দেখেন কুমির দিয়ে পর্যন্ত ব্যবসা চলতেছে। গজাল মাছ, শিং মাছ। আর চট্টগ্রামে আছে কি, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির ওখানে আছে কচ্ছপ, বড় বড় কচ্ছপ, এক একটা কচ্ছপ গিয়া বড়। কচ্ছপের ফিটে শ্যাওলা খায়। কেন খায়? ওই যেটা খাইলে আল্লাহ খুশি হয়ে বাচ্চা দিবে। নাউজুবিল্লাহ বলবেন। বাচ্চা দেওয়ার মালিককে শিক্ষিত মানুষ ওখানে গিয়া দাঁড়ায় আর কচ্ছপের পিঠের পানি খায়। আর এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী মোল্লারা, মাথায় টুপি, ইয়া বড় পাগলি, ইয়া বড় দাড়ি, ইয়া বড় জুব্বা, দেখলে মনে হয় বিশাল বুজুর্গ। আসলে এইসব শিরিক বেদাত সমাজে প্রতিষ্ঠিত করার
এগুলো হইল হোল মানে কি কয় মূল এজেন্ট এগুলো। ওই যে প্রত্যেকটা খুচরা দোকানে কিছু হোলসেল দেয় না, এই হোলসেল যে দেয় হয়তো বড় কোম্পানি, এটা তো বড় দোকান, এগুলো হলো শিরিক বেদাতের হোলসেল। এই হুজুরগুলো উনি কি করলেন, সিলগালা করে 4 দিন সময় দিলেন। 4 দিনে এই ড্যাগের মধ্যে পড়েছে 17,65,000 টাকা। কদিনে? আচ্ছা, তারপরে সোনা, রূপা, বিদেশি ডলার, এগুলি তো আছেই। দ্রুত ওনাকে সরাই দেওয়া হলো। উনি শেষ পর্যন্ত কি করলেন, যে হিসাব নিকাশ মানে ওখান থেকে ফোন ওনাকে বারবার করা হয়েছে, যেটা আমরা মিডিয়ায় দেখেছি। কারো ফোন উনি ধরেন নাই, কারণ যারা ফোন করেছে তারা বারবার চেয়েছে উনি যেন আর কিছু করতে সুযোগ না পায়। উনি চিন্তা করছেন হয়তো আল্লাহ তাআলা সাহায্য করছেন, যখন ঘটনা ঘটছে তখন এটার মধ্যে একটা স্বচ্ছতা এনেই যাব। তারপরে মাজারে গিয়ে উপস্থিত থাইকা ড্যাগ বাইর কইরা টাকা সারাদিন হিসাব কইরা সকল টাকা পয়সা অফিসে নিয়ে আবার জেলা প্রশাসকের ফান্ড থেকে আরো 5 লক্ষ টাকা জমা দিয়া প্রায় 20 লক্ষ টাকার উপরে এ প্রথম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের অ্যাকাউন্ট করে একটা ফান্ড সৃষ্টি করলেন। তারপরে উনি চলে আসলেন, বিদায় সিলেটবাসী, আপনাদের ভালোবাসা আমাকে খুশি করেছে, আপনাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন। আমি কথাটা কেন বললাম, স্বয়ং অলি আল্লাহদের মাজারেও এক শ্রেণীর দুর্নীতিবাজ আছে না নাই? রাষ্ট্রের দুর্নীতিবাজদের চেহারা সুরত একরকম, আর মাজারের দুর্নীতিবাজদের চেহারা সুরত আরেক রকম। খাদেম নামে দুর্নীতিবাজ, ওদের সাথে পুরো চেন জড়িত। মিরপুরে একটা বড় মাজার আছে, মিরপুরে, আমি নাম বললাম না, ওই মাজারের সম্পদ আয় ইনকাম শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে বেশি হবে। প্রতি বৃহস্পতিবার রাতে বা জুমার দিন মাজার গোসল করায়, বস্তা বস্তা টাকা বের করে। যদিও মাজারে এইসব টাকা পয়সা দেওয়া কোনো জায়েজ, মাজারের নামে মানত করা, মাজারের নামে উৎসর্গ করা, মাজারে শিরিক করা, মাজারে বাত্তি দেওয়া, মাজারে নারী পুরুষ একসাথে নাচ গান করা, মাজারগুলোকে এখন এক শ্রেণীর লোকেরা নেশার আখড়া বানাইছে। সিদ্ধি খাওয়ার নামে নেশা খায়, গাঁজা খায়, ওইটার নাম দিচ্ছে সিদ্ধি। কয় সিদ্ধি খাইলে বুদ্ধি হয়। সিদ্ধি খাইলে কি হয়? বুদ্ধি হয়। এরপরে খারাপ লোকেরা ওখানে আনাগোনা। আপনারা আমার ভাই হিসাবে আপনারা সাক্ষী, কোনো একটা ভদ্রলোক একটা মাজারে গিয়া যে পরিচ্ছন্নতার সহিত জিয়ারত করবে, কিছু ওখানে শিখবে, সেই পরিবেশ মাজারে কি? বরং এটা ভালো লোকের মাজারা দেখলে আরেকজন ভাবে, কি রে এই খারাপ জায়গার মধ্যে এখানে খারাপ লোকেরা ঘুরে ফিরে করে, এখানে হুজুর আসলো কি জন্য? তাহলে ভূমিকম্প না হওয়ার কোন কারণটা বাকি আছে? কর, এক শ্রেণীর লোকরা মাজার নষ্ট করেছে, এক শ্রেণীর লোকরা মসজিদ নষ্ট করেছে। বহু জায়গায় মসজিদের মধ্যে দুর্নীতি আছে না নাই? ওখানে হিসাব নিকাশেরও স্বচ্ছতা ওইসব জায়গায় অনেক ক্ষেত্রে কি নাই। বহু মসজিদে, বড় মসজিদগুলোর কথা বলছি, ছোটখাটো মসজিদ না, যেগুলিতে ফান্ড বেশি সেগুলিতে নেতাও কি বেশি। বড় মসজিদ, বড় ফান্ড, বড় নেতা, বড় মার্কেট। কি জন্য আসছেন? কয় মসজিদে সেবা করতে আসছি। এখন যারা বলতেছে তারা তো বলতেছে আমরা মাজারের সেবা করি, কিন্তু সেবার আড়ালের ড্যাগ কি জন্য? ড্যাগের মধ্যে যে মানুষ টাকা পয়সা দেয়, এগুলো মাজার উন্নয়নের জন্য দেয়। ইচ্ছা করলে এই মাজারের টাকা দিয়ে হাসপাতাল করা যায়, বিনা টাকায় মানুষকে চিকিৎসা দেওয়া যায় মাজারের টাকা দিয়া। ইচ্ছে করলে যারা পথ শিশু, যাদের পড়ালেখা পায় না, যাদের অত সামর্থ্য নাই, এই মাজারের ইনকাম দিয়ে পথ শিশুকে শিক্ষিত করা যায়, বস্তিবাসীকে শিক্ষিত করা যায়, সমাজে অনেক সেবামূলক কাজ এই টাকা দিয়ে করা যায়। কি বলেন আপনারা? করা যায়, এগুলো দিয়ে তো করা যায়। কিন্তু এই সব টাকা কোথায় যায় কোনো হদিশ নেই।